রাধে রাধে বন্ধুরা, ক্যাপকাট ডাউনলোড করতে পারছেন না? মাত্র 1 মিনিটে আমি দেখাবো সবচেয়ে সহজ এবং সঠিক উপায় ক্যাপকাট ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তবেই আপনারা খুব সহজে ক্যাপকাটটি ডাউনলোড করে নিতে পারবেন, সেটাও আপনাদের ফোনে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমত আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে যে গুগল প্লে স্টোর নামের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, নিচের সার্চ এখানে টাচ করবেন, উপরে সার্চ বার এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই তারপরে এখানে একটা অ্যাপ্লিকেশনের নাম লিখে সার্চ করতে হবে, POWER, পাওয়ার স্পেস দিবেন VPN, এরকম ভাবে লিখবেন, তারপর সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পরই দেখতে পাবেন এই যে পাওয়ার VPN, ফাস্ট অ্যান্ড সিকিউর VPN, এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমত আপনাদেরকে ইনস্টল করতে হবে। যেমন কি আমি ইনস্টলে দাবিয়ে দিচ্ছি। তো ইনস্টলে দাবিয়ে দেওয়ার পরে এটা পেন্ডিং হচ্ছে। পেন্ডিং হওয়ার পরে দেখুন লাইভ প্রুফের সাথে এটা আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখুন লাইভ প্রুফের সাথে এবার এটা আমার ইনস্টলেশনের প্রসেসে লেগে গিয়েছে। তো পাওয়ার VPN অ্যাপ্লিকেশনটা দেখুন আমার ফোনের মধ্যে ইনস্টল হয়ে গিয়েছে। তো সেই জন্য ওপেন লেখাটি চলে এসেছে। তো আমরা এবার কি করব, ব্যাক করব। ব্যাক করে দেওয়ার পরে এবার আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে বেরিয়ে তারপরে কি করতে হবে, পাওয়ার VPN নামের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করতে হবে, যেটা আমরা ইনস্টল করলাম এক্ষুনি। এটা টাচ করে আমরা ওপেন করব। ওপেন করে নেওয়ার পরই তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। পাওয়ার VPN এর লোগো এবং তার নামটা শো করবে। তারপরে উপরের দিকে স্কিপ অ্যাড, সেখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে বাঁ দিকে উপরের দিকে যে তিনটা লাইন শো করছে এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে দেখতে হয়ে যাবেন অ্যালাউড অ্যাপস, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম ভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পরে তাহলে আপনারা কি করবেন, ডান দিকে উপরের দিকে যে আপনারা সার্চ আইকন শো করছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনাদেরকে এখানে লিখতে হবে PLAY, এরকম ভাবে লিখবেন। লিখে নেওয়ার পরই দেখতে পাবেন গুগল প্লে সার্ভিস, গুগল প্লে স্টোর। ডান দিকে দুটো বক্স আছে ছোট ছোট, এই বক্সে শুধু এরকম টাচ করলে এটা ঠিক চিহ্ন হয়ে যাবে। ঠিক চিহ্ন হয়ে যাওয়ার পরে ডান দিকে উপরের দিকে দেখতে পাবেন এখানে একটা ডিসেবল বাটন শো করছে, এখানে টাচ করে এটাকে এনেবল করে নিতে হবে। এনেবল করে নেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পরই তারপরে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরই এখানে শো করছে অপটিমাল সার্ভার, এখানে টাচ করবেন। এই আরোটা টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ভাবে লোডিং হবে। তারপরে স্ক্রল ডাউন করে আসবেন, এখানে দেখতে পাবেন ইউনাইটেড স্টেটস, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই তারপরে এখানে আপনার ইউনাইটেড স্টেটের অনেকগুলো আপনাদের এখানে 1 2 3 4 করে শো করবে। তাহলে আপনাদের মন পছন্দ এখানে ইউনাইটেড স্টেটে যে কোনো একটা সংখ্যা সিলেক্ট করে নেবেন। যেমন আমি ইউনাইটেড স্টেট 10 এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাবেন মাঝখানে এখানে একটা আকাশি রঙের বাটন শো করছে, পাওয়ার বাটন। সেই পাওয়ার বাটনে একবার টাচ করতে হবে। তো টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন কানেকশন রিকোয়েস্ট। তো এবার আপনারা কি করবেন, এখানে শুধু ওকে করবেন। ওকে করে দেওয়ার পরে আবারও ওকে করবেন। ওকে করে দেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, ব্যাটারি এন্ড পারফরমেন্স এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে উপরের দিকে যে শো করছে নো রাস্টিকেশন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম ভাবে লোডিং হবে। তারপরে লোডিং হবার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবেন এখানে শো করবে কানেক্টেড এর অপশন। উপরের দিকে দেখতে পাবেন কানেক্টেড, তার মানে বোঝা যাচ্ছে আপনাদের পাওয়ার VPNটা এখন কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরই তাহলে এবার আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনের যে মাঝখানের যে বাটনটা আছে সেই বাটন দিয়ে একবারে শুধু টাচ করবেন এবং সঙ্গে সঙ্গে ব্যাক হয়ে যাবে। এটা ব্যাক হয়ে যাওয়ার পরই তাহলে আপনাদেরকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড থেকে এই পাওয়ার VPN অ্যাপ্লিকেশনটাকে এরকম ভাবে উড়িয়ে দিবেন না। উড়িয়ে দিলে তাহলে কি হবে বলুন তো, তাহলে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আর আপনাদের ফোনের মধ্যে ডাউনলোডও হবে না, আর ইনস্টল হয়ে আপনাদের ফোনের মধ্যে আসবেও না। তো সেই জন্য আপনাদেরকে পাওয়ার VPN অ্যাপ্লিকেশনটাকে ব্যাকগ্রাউন্ডে রান হতে দিতে হবে। শুধু কি করবেন, গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে রিমুভ করে দিবেন। তারপরে এবার আপনারা কি করবেন, এবার আপনার ফোনের যে সেটিংটা আছে সেই সেটিংটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরই তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরই তারপরে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরই তারপরে আপনারা কি করবেন, অ্যাপস এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই ম্যানেজ অ্যাপস এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন আপনাদের ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে সবই এখানে লোডিং হয়ে আসবে। লোডিং হয়ে চলে আসার পরই তাহলে আপনাদের এখানে কাজটা কি হবে,
গুগল প্লে স্টোর নামের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই গুগল প্লে স্টোর নামের অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। যেমন কি আমার চলে এসেছে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন, তো গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, স্টোরেজ এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে নিচের দিকে যে শো করছে ক্লিয়ার ডাটা, এখানে টাচ করে তারপরে প্রথমত ক্লিয়ার ক্যাচে করে একবার ওকে করবেন। তারপরে নিচের দিকে আবারও শো করবে ক্লিয়ার অল ডাটা, এখানে টাচ করে এবার ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে তারপরে আপনারা পুরো ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে এবার আপনাদেরকে কি করতে হবে, ফোনের হোম স্ক্রিনে চলে আসতে হবে। ফোনের হোম স্ক্রিনে চলে আসার পরই তারপরে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনের মধ্যে যে গুগল প্লে স্টোর নামের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আবার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস প্রথমত চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে তারপরে আপনারা কি করবেন, নো থ্যাঙ্কস এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে নিচের দিকে যে শো করছে সার্চ আইকন, এখানে টাচ করবেন। তারপরে উপরে সার্চ বারে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনারা শুধু লিখবেন CAPCUT, এরকম ভাবে শুধু লিখবেন। লিখার পরে সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পরে দেখতে পেয়ে যাবেন লাইভ প্রুফের সাথে এখানে ক্যাপকাট ভিডিও এডিটর এখানে শো করছে। তো এবার আমরা যদি ইনস্টলে দাবিয়ে দিই তো এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। যেমন কি এবার এটা পেন্ডিং এ লেগে গিয়েছে, তো পেন্ডিং এ লেগে যাওয়ার পরে দেখতে পেয়ে যাবেন খুব সহজে এটা ডাউনলোডের প্রসেসে লেগে যাবে। যেমন কি আপনাদেরকে লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিচ্ছি, ডাউনলোডের প্রসেসে লেগে গিয়েছে। তো ডাউনলোডের প্রসেসে লেগে যাওয়া মানে এবার আমাদের ফোনের মধ্যে খুব সহজে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এবার আমরা খুব সহজে ক্যাপকাটের মধ্যে যে কোনো ভিডিও এডিটিং করে নিতে পারবো খুব সহজে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটিকে হাইপ করে দিবেন। আর এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।